নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। গাজরের হালুয়া এমন একটি পদ, শীত আসলে এই রেসিপিটা না খেলে কোনো মানুষেরই যেন পেটের ব্যথা হজম হয় না। সবারই চাই পাতে, শেষ পাতে একটু গাজরের হালুয়া, বা বিকালে একটু গাজরের হালুয়া, ব্রেকফাস্টে পর্যন্ত লুচির সঙ্গে রুটির সাথে একটু গাজরের হালুয়া। আর সেই গাজরের হালুয়া যে এত সহজ পদ্ধতিতে তৈরি হয়, সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো মাত্র 3টে উপকরণ দিয়ে। না লাগবে খোয়া ক্ষীর, না লাগবে কনডেন্স মিল্ক, একদমই সিম্পলভাবে, কিন্তু এতটাই ভালো হবে খেতে। মানে আপনার কাছ থেকে রেসিপি জিজ্ঞেস করবে আপনার বন্ধুরা যে এত ভালো গাজরের হালুয়া কী করে বানালি। চলুন সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। আমি এখানে গাজরের হালুয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি সিজনের ফ্রেশ, একদম লাল টকটকে গাজর। এই গাজরটা দেখবেন শীতকাল আসলেই কিন্তু পাওয়া যায়। এই গাজরই নেবেন, খেতে মিষ্টি হয় এবং খুব ভালো গাজরের হালুয়া তৈরি হয়। আর আমি এখানে আজকে 1.5 কেজি পরিমাণে গাজর দিয়ে হালুয়া বানাবো। চলুন সেই মেজারমেন্টটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, কতটা পরিমাণে চিনি দেবেন, কতটা পরিমাণে ঘি দেবেন, প্রতিটা জিনিস অ্যাকুরেটভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি গাজর নিয়ে নিয়েছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে মুছে নিয়েছি। এইবার গাজরের দুটো সাইড আমি কেটে নেবো। একটা হচ্ছে যেদিক থেকে গাছ বেরোয় সেদিকটা কেটে নেবো, আর নিচের দিকে দেখবেন একটুখানি অপরিষ্কার থাকে, সেটা কেটে নেবো। আর গাজরের গায়ে যদি কোনো ধরনের নোংরা থাকে বা অনেক সময় দেখবেন অতিরিক্ত শিকড়ের জন্য কোনো সমস্যা হয়, সেগুলো কেটে নিতে পারেন। কিন্তু আমার গাজরটা যেগুলো পেয়েছি আমি একদম সিজনের, একদম পরিষ্কার ছিল, তাই আমি আলাদা করে ওপরের চোকলাটা কিন্তু ছাড়াচ্ছি না, আপনারা কিন্তু ছাড়াতেই পারেন। এইবার আমি মিডিয়াম সাইজের করে একটু টুকরো করে নেব, যাতে গ্রেট করতে সুবিধা হয়। আমি প্রতিটা গাজরই মিডিয়াম সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। এইবার একটা প্লেট নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারে দিয়ে আমি সবকটা গাজর একদম মিহি করে গ্রেট করে নেব। একদম ছোটোটা দিয়ে কিন্তু গ্রেট করবেন না, বড় আর মিডিয়াম যেটা থাকে মিডিয়ামটা দিয়ে গ্রেট করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর গাজরের হালুয়া হয়। দেখুন আমি সবকটা গাজর খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এবং আশা করি বুঝতে পারছেন কতটা মিহি করেছি, না একদম ছোট না একদম বড়। এতে গাজরের হালুয়াটার বাইন্ডিংটা খুব ভালো হয়। এইবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি অলরেডি, এবং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 লিটার মতো দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। এতে কি হয়, ঘনত্বটা খুব ভালো হয়। আপনারা যদি টোন্ড মিল্ক ইউজ করেন খুব সমস্যা হয়, মানে ওটা শুকিয়ে পরিমাণটা কমে যায় এবং থিকনেসটা খুব একটা তাড়াতাড়ি আসতে চায় না। এবার এটাকে জাল দিতে থাকবো দুধটাকে মিডিয়াম ফ্লেমে, কন্টিনিউ হাতা নাড়াতে নাড়াতে, আর সাইডের সরগুলোকে তুলে তুলে দুধের মধ্যে দিয়ে ভালো করে দুধটাকে কিন্তু ফোটাতে হবে। তাড়াহুড়ো করে কখনোই দুধ ফোটাতে যাবেন না, এতে কিন্তু দুধের তলা পুড়ে যাবে এবং গাজরের হালুয়াটা পুরো নষ্ট হয়ে যাবে। এইবার লো ফ্লেমে এই দুধটাকে জাল দিতে দিতে সাইডে আরেকটা প্যান নিয়ে আমি বাকি কাজটা সেরে নেব। এখানে দুধটাও ফুটতে থাকুক, ওদিকে কাজটাও এগিয়ে যাবে। এইবার আরেকটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা লো করে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভরে ভরে 3 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘি দিয়ে রান্নাটা করবেন, মানে আপনার গাজরের হালুয়াটা করবেন, খেতে অনবদ্য হয়। এইবার ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে দিয়ে ঘিয়ের সাথে ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে। গাজরের হালুয়া যদি এই ঘি দিয়ে যদি ফ্রাই না করেন, সেই গাজরের হালুয়ার টেস্ট কিন্তু আসে না। লো টু মিডিয়াম ফ্লেমে ট্রান্সফার করে করে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে, তলা যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। গাজরটাকে ভাজতে ভাজতে যতক্ষণ না ঘি রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্টিনিউ খুন্তি চালিয়ে ভাজতে হবে। দেখুন আমি ভাজতে ভাজতে ঠিক 15 মিনিট পর, 15 থেকে 20 মিনিট পর আপনাকে দেখাচ্ছি। দেখুন নরম হয়ে সাইড থেকে কিন্তু হালকা হালকা ঘি রিলিজ করা শুরু করে গেছে। এইবার যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে ঢেলে দেবো। তারপরে ভালো করে গাজরের সাথে মিক্স করে দিতে হবে।
এইবার মিডিয়াম ফ্লেমে দুধের সঙ্গে গাজরটাকে বেশ ভালো করে ফুটতে দিতে হবে। তারপরে এটাকে ঠিক করার জন্য একটা জিনিস দেব এবং টেস্টটাও হবে অনবদ্য। এর মধ্যে দিয়ে দেবো 30টা গোটা কাজুকে ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। কি দারুণ যে টেস্ট হবে আপনি বলে বোঝাতে পারবো না আপনাকে। এইবার ভালো করে বাদামটাকে মিক্স করে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে এটাকে কিন্তু কষতেই হবে, আর এখান থেকে কিন্তু সরা যাবে না। তলায় লেগে গেলেই কিন্তু পোড়া গন্ধ এসে যাবে, খেতে ভালো লাগবে না। এইবার ভালো করে কষতে কষতে দেখুন অনেকটা দুধ শুকিয়ে এসেছে। এইবার ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটা জিনিস দেব, চলুন সেটা দেখে নিই। আমরা একটা প্যানের মধ্যে, প্যানটা অলরেডি আমি গরম করে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো ঘি। এখানে 4-5 টেবিল স্পুন পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটাকে মেল্ট হওয়ার জন্য একটু সময় দিতে হবে। পুরোটাই ঘিয়ের রান্না, কারণ গাজরের হালুয়াতে যতটা ঘি দেবেন তত টেস্ট বাড়বে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে ভাঙা কাজু দিয়ে এই ঘিয়ের মধ্যে একটু ভাজতে হবে। কাজুটা হাফ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে কিশমিশ দিয়ে একসাথে দুটোকে একটু ভাজতে হবে লো ফ্লেমে, যাতে পুড়ে না যায়। দেখুন কাজু কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এই গাজরের হালুয়ার ওপরে ঘি সহ এটাকে দিয়ে দিতে হবে। এইবার ভালো করে গাজরের হালুয়ার সঙ্গে মিক্স করে দিতে হবে, আর লো টু মিডিয়াম ফ্লেমে খুন্তি চালিয়ে চালিয়ে কন্টিনিউ মিক্স করতে হবে। এটা একটু ধৈর্যের কাজ, একটু সময় নিয়ে করবেন। ভালো জিনিস খেতে গেলে একটু ধৈর্য তো লাগেই, আর একবারই বানাবেন তাই একবারে বেশি করে বানাবেন। আপনাদেরকে তাই জন্য 1.5 কেজি পরিমাণে দেখালাম। এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আর একটু একটু করে ডেইলি খাবেন। এইবার দেখুন কষাতে কষাতে কন্টিনিউ অনেকটা টেনে এসেছে এবং সাইড থেকে যখনই দেখবেন হালকা ঘিয়ের বাবলস দেখা যাচ্ছে, মানে হালকা হালকা ঘি তেল তেলে, তখনই এর ওপর থেকে দিয়ে দিতে হবে 1 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো সব শেষে দেবেন, এর আগে দেবেন না, তাহলে কিন্তু শেষ অবধি এলাচের গন্ধটা থাকবে। এবং গাজরের হালুয়ায় বা যে কোনো হালুয়ায় এলাচের গন্ধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে ভালো করে মিক্স করে দিতে হবে। তবে একটা জিনিস খেয়াল করে দেখেছেন, একটুখানি গাজরের হালুয়াটা ফেড লাগছে, ভাবছেন তো যে ঠিক দোকানের মতো হলো না, কেমন একটা যেন ফেড ফেড কালার লাগছে। এক্ষুনি ম্যাজিক দেখবেন, একটা জিনিস দেব। এইবার দিয়ে দেবো 1.5 কাপ মতো চিনি। এই চিনি দিয়ে যখন কষতে থাকবেন তখন একটুখানি কিন্তু একটু সফট হয়ে যাবে, মানে জল জলে হবে। আর একটা ম্যাজিকের মতো জিনিস হবে, দেখুন কিভাবে কালারটা চেঞ্জ হয়। দেখুন কীরকম জল ছেড়ে এসেছে আর কালারটাও কীরকম সুন্দর কমলা কালারে চলে এসছে। বুঝলেন তো, চিনি দিলেই এই কালারটা আসে। অবশ্যই এইভাবে করবেন, আর যতক্ষণ না পর্যন্ত এই জলীয় পদার্থটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষতে হবে। নন স্টপ কষতে কষতে দেখুন সাইড থেকে ঘি বেরোনো শুরু হয়ে গেছে, বাবলস দেখেই বুঝতে পারছেন। তার মানে আমাদের কাজ কমপ্লিট, আমাদের গাজরের হালুয়া একেবারে রেডি। সবশেষে 1 চা চামচ পরিমাণে ওপর থেকে ঘি দেবেন, শেষ ফ্লেভারটা, শেষ টাচ ঘিয়ের, সেটা অবশ্যই দিতে হবে। ভাবছেন এত ঘি, বাবা প্রচুর খরচা, কিন্তু গাজরের হালুয়া শীতে একবারই বানাবেন, সেটা হবে শ্রেষ্ঠ। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, কি সুন্দর একটা অদ্ভুত কমলা কালার এসছে, দেখেছেন? এইভাবেই যদি বানান তাহলে গাজরের হালুয়া হবে শ্রেষ্ঠ গাজরের হালুয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না যেন। আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব।